আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম উইকেন্ডের একটা আর্ট নিয়ে। এই উইকেন্ডে আমি একটা ভাঙা দেয়াল আর্ট করতেছি, যে দেয়ালের এক পাশ দিয়ে ছোট্ট একটি ফুলের গাছ বের হয়েছে। তো চলেন আমরা দেখি কিভাবে আর্টটি করতে হবে। আর যদি আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলেন, লেটস এনজয় দ্য প্রসেস। আমি যেহেতু পুরনো এবং ভাঙা দেয়াল আর্ট করব, সেই জন্য কিছুটা গ্রে, একটু ব্ল্যাক, যেহেতু পুরনো দেয়াল সেহেতু এরকম একটা টোন আনতে চাচ্ছি, যে কিছু জায়গায় সাদা আছে, কিছু জায়গায় আপনার ধূসর হয়ে গেছে, কিছু জায়গায় কালো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি কালারটাকে কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা, আপনারা কিভাবে ব্লেন্ড করবেন, তবে এরকম করে করে নিতে পারেন, তাহলে দেখতে কিছুটা রিয়েলিস্টিক লাগবে। এরপরে আমি ওয়ালের ভাঙা অংশটাকে আর্ট করতেছি, যে কিভাবে ওয়ালের ভাঙা অংশটাকে জীবন্ত করে তোলা যায়। তো আমি আগে পেন্সিল দিয়ে একটু স্কেচ করে নিয়েছিলাম, সেটার উপর দিয়ে এখন জাস্ট চিকন চিকন লাইন দিয়ে নিচ্ছি, যে ওয়ালটা এমনভাবে ভেঙেছে যে খুব চিকন বা সূক্ষ্মভাবে ভেঙেছে। কিছু জায়গা মোটা রেখেছি, যেখান থেকে মনে করেন যে বেশি অংশ ভেঙে গেছে বা ক্ষয়ে পড়ে গেছে। এই তো আমার ভাঙা অংশ আর্ট করা শেষ। তো আমি এখানে একটা নয়নতারা ফুল আর কি আর্ট করতে চাচ্ছিলাম। সো আমি আগে পাতাগুলো আর্ট করে নিলাম, তারপরে আমি এখন ফুলটা আর্ট করতেছি। সো আমি আগে সাদা দিয়ে একটু বেস করে নিচ্ছি, যেহেতু নিচের কালারটা গ্রে, এর উপরে হয়তো বা রেড কালারটা অত ভালো লাগবে না, তাই আগে আমি একটু সাদা কালার দিয়ে নিব। তারপরে এটার উপরে আমি হালকা হালকা করে রেড কালারটা করে নেব। ফুলের মাঝখানটা আবার আমি ইয়েলো দিয়ে ডট দিয়ে দিব, যাতে ফুলটা বোঝা যায়, নয়তো ডিরেক্ট রেড হয়ে গেলে বোঝা যাবে না। এই যে কমপ্লিট, কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ।